বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় সমস্যা হচ্ছে বিদ্যুতের। সত্যি বলতে এই গ্রিডের বিদ্যুতের উপর আর ভরসা করা যাচ্ছে না। দিন দিন বিদ্যুতের দাম বাড়ছে এবং ভবিষ্যতে আরও বাড়বে। তার উপর নিয়মিত লোডশেডিং এবং চরম ভোল্টেজের ফ্লাকচুয়েশন, যার ফলে অনেকের পিসি নষ্ট হচ্ছে, পিসির মাদারবোর্ড নষ্ট হচ্ছে। তো যতক্ষণ এই বিদ্যুৎ থাকে ততক্ষণ ঠিক মতো ভোল্টেজ দিতে পারে না, আর ভোল্টেজ কম থাকার কারণে হালকা বিদ্যুৎ বিল একটু বেশি আসে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপড বোর্ডের সর্বশেষ তথ্য অনুসারে সব থেকে বেশি পাওয়ার জেনারেট হয় গ্যাস থেকে এবং দ্বিতীয়ত হচ্ছে কয়লা থেকে এবং তৃতীয়ত হচ্ছে এইচএফও থেকে, মানে হেভি ফুয়েল অয়েল থেকে। বাংলাদেশে কেবল গ্যাস, কয়লা, এইচএফও মানে তেল, এই তিনটি থেকে বিদ্যুতিক পাওয়ার জেনারেট হয় প্রায় 90%। বাংলাদেশের বিদ্যুতের মূল সমস্যার কারণ বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন আমদানি নির্ভরতা প্রায় 65.1%। পাওয়ার কিট বাংলাদেশ পিএলসি এর তথ্য এবং ইনস্টিটিউট অফ এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের বিশ্লেষণ অনুযায়ী 2024 এবং 25 অর্থ বছরে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় আমদানি নির্ভরতা বেড়ে দাঁড়িয়েছে 65.1%, যার দাম গ্লোবাল মার্কেট এবং যুদ্ধের মতো পরিস্থিতির উপর নির্ভর করে, যেখানে আমাদের কোনো হাত নেই। এখন সমাধান কি? সমাধান আমাদের মাথার উপরে, সূর্য। বাংলাদেশের রোদের কোনো অভাব নেই। এই রোদ ব্যবহার করে আমরা বিদ্যুৎ বা সোলার এনার্জি তৈরি করতে পারি, যা কখনো শেষ হবে না, যা নবায়নযোগ্য শক্তি, যা নবায়ন করা যায়। এবং তেল গ্যাস, এগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। একসময় পৃথিবী থেকে তেল গ্যাস ফুরিয়ে যেতে পারে, কিন্তু সূর্যের আলো কখনো ফুরাবে না। তাই আমাদের বাংলাদেশের সরকারের উচিত বাংলাদেশের সোলার যন্ত্রপাতির ওপর থেকে ট্যাক্স তুলে নেওয়া। যদি ট্যাক্স তুলে নেওয়া হয় তাহলে সাধারণ মানুষ সোলার যন্ত্রপাতি ব্যবহার করতে পারবে। আর আমরা এই গ্রিডের বিদ্যুতের ওপর ভরসা না করে ধীরে ধীরে আমরা সোলার সিস্টেমে যদি আমরা সবাই শিফট করি তাহলে আমরা শান্তি পাবো। ধন্যবাদ সবাইকে।